হাই বন্ধুরা, দেখো আমি আজকে ভোগের খিচুড়ি রান্না করে দেখাবো। খিচুড়ি খেতে তো সবাই ভালোবাসে বলো। তাহলে এবার দেখো, গোবিন্দভোগ চাল তোমাদের যে কোনো কাপের 2 কাপ চাল নেবে, তার সঙ্গে 1.5 কাপ সোনা মুগ ডাল নেবে। আর তার সঙ্গে দেখো সব মশলা নিয়ে নিচ্ছি, চিনি, মটরশুঁটি, দারচিনি, লবঙ্গ, এলাচ, তারপর শুকনো লঙ্কা, তেজপাতা, কাঁচা লঙ্কা সব নিয়ে নিয়েছি। এবার দেখো, চালটাকে ধুয়ে নিয়ে আমি একটু ঘি দিয়ে মেখে রেখে দেবো, ভালো করে চারিদিকে মেখে রেখে দেবো। এদিকে দেখো জল ফুটিয়ে রেখেছি। খিচুড়িতে কিন্তু ফুটানো জল দিতে হয়, ঠান্ডা জল দিলে টেস্ট হয় না। এবার দেখো সোনা মুগ ডালটা আমি কড়াইয়ে দিয়ে দিলাম। এবার পুরো ঘাটবো, কেননা ঘাটা বন্ধ করলে ডালের তলায় কালো হয়ে যায়। এবার দেখো বাসন্তী কালারের সেই সোনা মুগ ডালটা লাল লাল হয়ে গেছে। এবার নামিয়ে নিলাম। এবার কড়াইতে তেল দিয়ে তার মধ্যে 1 চামচ ঘি দিয়ে দেবো সম্বার দেওয়ার জন্য। 1 চামচ ঘি দিয়ে দিলাম। এবার একে একে সব দিয়ে দেব, শুকনো লঙ্কা, তেজপাতা, তারপর লবঙ্গ, দারচিনি, এলাচ, এগুলো এক এক করে সব দিয়ে দেব। খিচুড়ি খেতে তো সবাই ভালোবাসে, আমার বাড়িতে তো মাঝে মাঝেই খিচুড়ি হয়। সেই পুজো হোক, নিরামিষ খাওয়া হোক, বৃষ্টি হোক, খিচুড়ির অর্ডার চলে আসে। তোমাদের কি হয় একটু কমেন্ট করে বলবে, তোমাদের খেতে কেমন লাগে। তারপর দেখো গোটা জিরে দিয়ে দেব। এই সবগুলো একসঙ্গে যতক্ষণ অবধি ভাজার সুগন্ধ না বেরোয় ততক্ষণ অবধি ভাজতে হবে, আর গ্যাসটাকে একটু হাই ফ্লেমেই রাখবো। তারপর দেখো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, তারপরে আদা থেতো করে রেখেছি সেটা, টমেটো দিয়ে দিলাম। এবার মটরশুঁটিগুলো আমি আগেই দিয়েছি, একটু বাড়তি মটরশুঁটি তো, যদি কচি মটরশুঁটি থাকে তাহলে নামানোর সময় দিয়ে নামাতে হয়। তারপর দিয়ে দেখো ডাল দিয়ে দিলাম। ডালটাকে নেড়ে চেড়ে বেশিক্ষণ সময় নেব না, চাল ডাল প্রায় একসঙ্গেই দেবো। এই ডালটাকে 2-3 বার নাড়িয়ে এবার চালটা দিয়ে দেবো। ওই যে ঘি দিয়ে মেখে রেখেছিলাম গোবিন্দভোগ চাল, সেটা দিয়ে দেব। এবার সবগুলোকে একসঙ্গে মাখবো। তারপর দেখো যে আমি আগে রেখেছিলাম, তার থেকে 1 চামচ হলুদ দেব, তারপর 1 চামচ লবণ, তারপরে 1 চামচ চিনি দিয়ে দেব। দিয়ে এবার সব দিয়ে এবার নাড়াচাড়া করবো। দেখবে এই সব কিছু দিয়ে কিছুক্ষণ ভাজা হবে, যতক্ষণ অবধি গোবিন্দভোগ চালের সুন্দর গন্ধ বেরোয়, যতক্ষণ অবধি গন্ধ না বের হয় ততক্ষণ অবধি আমি এটাকে ভাজবো। ভাজা হয়ে গেলে তারপর দেখো জিরের গুঁড়ো দেবো একটু, দিয়ে নাড়াচাড়া করে আমি যে জলটা ফুটিয়ে রেখেছিলাম সেই ফুটানো জলটা আমি এবার ঢেলে দেব। অল্প জল একটু রেখে দেব, যদি লাস্টে একটু দিতে হয় তার জন্য একটু রেখে দেব। দেখো এবার জল দেওয়া হয়ে গেল। এবার একটু ঢেকে দেব, নাড়াচাড়া করে ঢেকে দেব। গ্যাসটাকে সিমে করে 5 মিনিটের মতো রেখে দেব। তারপর এটাকে উঠিয়ে নিয়ে দেখো নিচে বেশিক্ষণ আবার রাখা যাবে না, কারণ নিচে লেগে যাবে। এবার একটু নাড়াচাড়া করে দেখছি যে চালটা আর একটু সেদ্ধ হবে, তখন আমি আর অল্প বাকি জলটা রেখেছিলাম সেই জলটা এবার দিয়ে দেব। দিয়ে একটু নাড়াচাড়া করে আবার একটু ঢেকে দেব, তাহলে চালটা সুসেদ্ধ হয়ে যাবে। দেখো এবার ঢাকা দিয়ে দিলাম, দিয়ে গ্যাসটাকে সিমে করে রাখলাম। 2-3 মিনিটের মতো রাখলাম। দেখো খিচুড়ি সেদ্ধ হয়ে গেছে, সুন্দর জল টেনে গেছে। এবার গরম মশলা দিয়ে দিলাম আর 1 চামচ, আর 1 চামচ ঘি দিয়ে দেব। ঘি দিয়ে এবার নাড়াচাড়া করে এই যে আমার ভোগের খিচুড়ি রেডি। তোমরা খেতে ভালোবাসো কি না কমেন্ট করে বলবে। দেখো খিচুড়ি হয়ে গেছে, এইভাবে খিচুড়ি করবে। হ্যাঁ, তার আমি দেখো সার্ভ করে দিয়েছি। এর সঙ্গে বাঁধাকপি, পাঁপড় ভাজা হলে তো এর স্বাদই আলাদা হয়ে যায়। তোমরা করে বলবে কেমন লাগলো। তাহলে আর লাইক করবে, সাবস্ক্রাইব করে দিবে, আমি তাহলে পরের নোটিফিকেশনগুলো পেয়ে যাবে।